বর্তমান সমাজের যুবকদের হতাশা, ডিপ্রেশনের বেশিরভাগ কারণ হলো নারী 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 নারী। আবার হতাশা থেকে বাঁচার, নারী হতাশার কারণ, আবার হতাশা থেকে যিনি আপনাকে বাঁচাতে পারে তিনিও নারী। ঠিক কিনা বলেন না? দুইটা নারী। কয়টা নারী? দুইটা নারী। একটা নারী আপনাকে মেরে ছাড়বে, ঠিক কিনা কথা বল। আরেকটা নারী আপনাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে ছাড়বে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো কালিমা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কালিমা কি বলেন? অসংখ্য যুবক মাইন্ড করবে এই বক্তব্য। আই এম সো সরি, আই হ্যাভ টু টক, আই হ্যাভ টু শো দ্য রিয়ালিটি। আমাকে বলতেই হবে, না হলে আল্লাহ আমাকে ধরবে। যে কালিমা পড়ার আগে, সাক্ষী নেওয়ার আগে, উকিল থাকার আগে, অর্থাৎ আদ্য পড়ার আগে যার সাথে আপনি বসেন, যার সাথে আপনি পার্কে যান, যার সাথে আপনি গোটা রাত মোবাইলে কথা বলেন, যার সাথে আপনি মেসেজ করেন, যে আপনাকে রশি দিয়ে বেঁধে রেখেছে, ঠিক কিনা বলেন না? সে হলো পৃথিবীর সবচেয়ে বড় শত্রু আপনার। সে আপনাকে কবরে জাহান্নাম বানিয়ে ছাড়বে, ঠিক কিনা কথা বলেন? আপনি যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান, আপনি আজকেই তাকে ছাড়েন, ঠিক কিনা বলেন না? ডিলেট নাও হার মোবাইল নাম্বার। হার 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 মানে বুঝছেন তো ইংরেজিতে? আমি হিজ বলি নাই, কি বলছি? হার মোবাইল নাম্বার ইউ হ্যাভ টু ডিলেট নাও। এখন তার মোবাইল নাম্বার আপনি ডিলেট করেন, তাকে ব্লক মারেন, তার সাথে সম্পর্ক ছেদ করেন, কারণ সে আল্লাহ আর আপনার মাঝখানে বিশাল ডিসটেন্স করে দিয়েছে। আপনি এখন আলোকে আর আলো মনে হয় না, আপনার আর ভালোকে ভালো মনে হয় না। আপনি এখন কোরআনের পাতা আর দেখেন না, আপনি মসজিদের জায়নামাজের কথা ভুলে গেছেন, আপনি বাবাকে বাবা মনে করেন না, মাকে মা মনে হয় না, মুরব্বীকে মুরব্বী মনে হয় না। 24 ঘন্টা ওই শত্রু, ওই জাহান্নামের কীট আপনাকে ডিস্টার্ব করছে, ঠিক কিনা বলেন? যদি বলেন বিপরীত সাইডে আমার মা বোনদেরকে বলবো, সেম যেই পুরুষ আপনার সাথে বিয়ের আগে কানেক্টেড হয়েছে সে আপনার জন্য বড় শত্রু, ঠিক কিনা বলেন? সে আপনার ডিপ্রেশনের কারণ। আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারী হলো শয়তানের রশি। সব নারী নয়। নারী তো আমরা অনেক নারীকে চিনি, পৃথিবীতে এমন এমন নারী ছিল যারা কোটি কোটি পুরুষের চেয়ে আরো দামি, ঠিক কিনা বলেন? সৈয়দা, তৈয়বা, আবেদা, রাকিয়া, সাজেদা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি প্রথম ইসলাম কবুল করেছেন, যিনি আমার নবীর জন্য 550 ফুট উপরে গিয়ে খাবার নিয়ে চলে যেতেন, যিনি তার সমস্ত সম্পদ আমার নবীর কদমে দিয়ে দিয়েছিলেন। যেই নারী বাবা মার থেকে পালিয়ে আপনার সাথে সম্পর্ক করে, যেই নারী বাবা মার অবাধ্য হয়ে আপনার সাথে কানেক্টেড হয়, সন্ধ্যার পরে আপনার সাথে ঘুরতে আসে, কথা কেন বলছেন না আপনি? যেই নারী কক্সবাজারে আপনার সাথে যাওয়ার সাহস করে, যেই নারী সি বিচের ওই পাথরের উপরে রাতকে রাত আপনার পাশে বসে থাকে, সে অবশ্যই শয়তানের রশি। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? বিয়ের আগে এটা কখনো একজন নেককার নারী হতে পারে না। সে আপনাকে ডুবিয়ে ছাড়বে, ডুবিয়ে। তার সাথে সম্পর্ক ছেদ না করলে আপনি ম্যাট্রিক পরীক্ষায় ফেল করবেন, লিখে রাখেন। আপনি এসএসসি পরীক্ষায় ফেল করবেন, এই এসএসসি পরীক্ষায় আপনি 00 পাবেন। আপনার লাইফে অনার্স আর মাস্টার্স হবে না, আপনার জীবনের চাকরি হবে না, কারণ প্রত্যেকটা জায়গায় সে লক করে রেখেছে, ঠিক কিনা বলেন? বলেন বলেন। এবার কি করব তাহলে হুজুর? যৌবন কাল,
যুবক হয়েছে, কি করব? হ্যাঁ, আপনি বিয়ে করুন। কি করবেন আপনি? সরাসরি প্রস্তাব দিন বাবা মাকে। যদি বাপ মা বলে বিয়ের সময় হয়নি, এখনো রেডি নাই, আপনি রোজা রাখুন। কি করবেন বলেন না? কি রোজা রাখুন। আপনি বিয়ে করতে না পারলে রোজা রাখেন। আপনার সাথে বেগানার সম্পর্ক ছেদ করেন। ওই নারীর সাথে সম্পর্ক থাকা অবস্থায় আপনি মারা গেলে আপনাকে কালিমা পরিয়ে দেওয়ার ফেরেশতা থাকবে না। আপনি বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই অ্যাফেয়ার, গার্লফ্রেন্ড, এগুলো মুসলমানের শব্দ নয়, এগুলো ইহুদিদের শব্দ, ইসরায়েলের শব্দ। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? পার্ক, রেস্টুরেন্ট, ডেটিং, গার্লফ্রেন্ড, অ্যাফেয়ার, এই শব্দগুলো মুসলমানের শব্দ নয়। মুসলমানের শব্দ হলো বিবি। ঠিক কিনা বলেন? মুসলমানের শব্দ হলো মা, মুসলমানের শব্দ হলো বোন, মুসলমানের শব্দ হলো কন্যা। ঠিক কিনা বলেন? নারী কখনো বন্ধু হতে পারে, সোজা কথা, বন্ধু হতে পারে। হ্যাঁ, আপনি যদি বন্ধুত্ব করে বিয়ে করেন, আমি সব সময় বলি, আজকেও বলছি, আপনি সারা জীবন তার সাথে যখন ছিলেন, সে ফোন বন্ধ করলে আপনার ডিপ্রেশন, কল না ঢুকলে ডিপ্রেশন, মেসেজ না আসলে ডিপ্রেশন, সে কোনো বিয়ে বাড়িতে গেলে আপনার ডিপ্রেশন, সে কোনো ভাইয়ের সাথে কথা বললে আপনার ডিপ্রেশন, তাকে কলেজে কারো বন্ধু কারো ছেলের সাথে দেখলে আপনার ডিপ্রেশন। প্রত্যেক মুহূর্তে আপনি হতাশ। যদি তাকে বিয়ে করেন, বিয়ের পরে ডিপ্রেশনের একটা পাহাড়। কথা কয় না কেন? কারণ প্রথমত সে আপনাকে জামাই মনে করবে না। সে বলবে, তোমার তো 5 বছর ধরে চিনি, তুমি কে? কথা কয় না? ঠিক কিনা বলেন না? তার কাছে আপনি স্বামীর সম্মান পাবেন না, পাবেন না, পাবেন না। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, আপনি পাবেন না। সে আপনাকে স্বামী হিসেবে ইজ্জত করবে না, কারণ সে গত 5 বছর আপনাকে চিনে। ঠিক কিনা বলেন? এবং দ্বিতীয় নম্বর, আপনি যদি রানী এলিজাবেথের মেয়েকেও নিয়ে আসেন মা বাবার অবাধ্য হয়ে, ওই সংসারে কখনোই আপনি সুখী হতে পারবেন। তৃতীয় নম্বর, সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হলো আপনার সন্তানকে রাস্তাঘাটে লোকজন বলবে, তোর বাবা মা তো প্রেম করে করে বিয়ে করেছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? তোর বাবা মার বিয়েতে তোর দাদা দাদি ছিল না, তোর বাবা মা পালিয়ে বিয়ে করেছে, তোর বাবা মা না জানিয়ে বিয়ে করেছে। তার মানে সারা জীবন আপনার সন্তানকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, রাস্তায় ঘাটে, অফিসে এই বিশাল এক পাথর নিয়ে চলতে হবে। সুতরাং আসুন বেগানার সাথে সম্পর্ক ক্যান্সেল করি। হাত তুলে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই প্রবলেম থেকে বাঁচবেন কিভাবে ভাই? এই সমস্যা থেকে বাঁচতে হলে বাবা মারও দায়িত্ব আছে। ঠিক কিনা জোরে বলেন? বাপ মাকে খেয়াল রাখতে হবে তার সন্তান কোথায় যায়, কার সাথে মেশে। বাবা মাকে কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবে, তোমাকে সন্তান দিয়েছি, তাদের দেখভাল তুমি করেছো কিনা। ঠিক কিনা বলেন? সেকেন্ড ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এটা যুব সমাজের ডিপ্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। সেটা হলো বাবা মার অযৌক্তিক প্রতিযোগিতা। ঠিক কিনা জোরে বলেন না? অযৌক্তিক প্রতিযোগিতা মানে অমুকের পোলা ডাক্তার হয়েছে কেন, আপনাকে ডাক্তারই হতে হবে। কথা কয় না? ঠিক কিনা বলেন? তমুকের পোলা কেন ইঞ্জিনিয়ার হলো, আপনাকে ইঞ্জিনিয়ার হতেই হবে। আপনার বাবা মা আপনাকে ঘুমাইতে দিচ্ছে না, খাইতে দিচ্ছে না, কথায় কথায় টেবিলে, খাবার টেবিলে, ঘরে, ড্রয়িং রুমে পড়তে বসলে খালি দেখাই দে অমুকের ফোলা ডাক্তার, তুই কি করছিস? ঠিক কিনা বলেন না? তমুকের ফোলা ইঞ্জিনিয়ার, তুই কি করলি? অমুকের পোলা ব্যবসা করতেছে, তুই কি করলি? অমুকের পোলা দুবাই থেকে টাকা পাঠাইছে, তুই কি করলি? এই তুই কি করলি, তুই কি করলি, তুই কি করলি? অথচ তার করার এখনো টাইমই হয় নাই, এর আগে থেকেই বাবা মারা অতিরিক্ত খালি উদাহরণ দেয়, অমুক তমুক, খালতো ভাই, ফুফাতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, এই উদাহরণ দিয়ে দিয়ে যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। ঠিক কিনা কথা বলে? তারা বাধ্য হয়ে যায়, তারা হতাশায় ভুগতে থাকে।
আপনাকে জিজ্ঞেস করতে হবে প্রথমে, বাবা তোমার কোনটা বিষয়ে বেশি ভালো লাগে? ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। তুমি কোন পেশা তোমার পছন্দ? তুমি কি হতে চাও? কোন কাজটা সে ভালো পারে? কোন কাজকে ছোট করে দেখা যাবে না। সব ডাক্তার যে বড় হয়ে গেছে এমন না, সব ইঞ্জিনিয়ার বিশ্ববিখ্যাত হয় নাই, সব ব্যবসায়ী বিশ্ববিখ্যাত হয় নাই। আবার একজন আর্টিস্ট অনেক বড় হতে পারে, একজন ছোট দোকানদার অনেক বড় কিছু করতে পারে। আপনার সন্তানের সাথে আপনি কাউন্সিলিং করুন। আজকের দিনে বাবা, সন্তান, মা, পরিবার একসাথে খাবার খাওয়ার যে প্রবণতা ছিল, এটা এখন বর্তমান যুগে দিন দিন সমাজ থেকে চলে গেছে। সে কারণে সন্তান আর বাবার বন্ডিং নাই, নবীর সুন্নাত নাই। অথচ একসাথে যদি খেতে বসতো, বাবার সন্তানের বন্ধুত্ব হতো, প্রত্যেকে আপন আপন কথা একে অপরকে শেয়ার করতে পারত। এখন কিছু বাবা আছে যারা ঘরের মধ্যে এমন শাসন করে যেটা শাসনের মধ্যে পড়ে না, যেটা জুলুমের মধ্যে পড়ে যায়। কথা বলে বলেন, ঠিক কিনা বলেন? ঘরে আসলে মনে হয় একটা বাঘ ঘরে আসি গেছে জঙ্গল থেকে। না, আপনার সন্তানকে ডিপ্রেশন থেকে মুক্ত করতে চাইলে আপনি আমার নবীর সুন্নাহ চালু করুন। ঘরের মধ্যে সন্তানের সাথে মেশার চেষ্টা করুন। আপনি তাকে সালাম দিন, সে আপনাকে সালাম দেবে। তার সাথে আপনি ফ্র্যাঙ্কলি কথা বলুন। এই যুগ আগের যুগ নাই। আপনার সন্তানের সাথে আপনার বন্ধুত্ব করতে হবে। দেন তার কাছ থেকে জানতে চাইতে হবে তুমি কি চাচ্ছ। ঠিক কিনা বলেন না? তাকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে, চাপিয়ে দেওয়া যাবে না। যদি আপনি কিছু চান তার কাছ থেকে, সেটা তাকে বুঝিয়ে বলতে হবে, বাবা আমার মনে হয় তুমি এটা করলে বোধহয় ভালো হবে। আজকের মাহফিল থেকে শেখেন, সন্তানের সামনে কখনো অমুকের পোলা ডাক্তার তুই কি করলি এই কথা বলা যাবে? জোরে বলেন, যাবে? কখনো বলা যাবে না। অমুকের ছেলে বাড়ি করে ফেলেছে, গাড়ি করে ফেলেছে, তুই এখনো চাকরি পাচ্ছিস না, এটা সন্তানের সামনে কখনো বলা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাবার টেবিলে, বিশেষ করে খাবার টেবিলে সন্তানের কোন দুর্বল পয়েন্ট, কোন দুর্বলতা হোক, সে ব্যবসায় লস করেছে 1 কোটি টাকা, এটা আপনি খাবার টেবিলে বলবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি তুলবেন না এই কথা। তাহলে ডিপ্রেশনের সেকেন্ড কারণ আমরা পেলাম, বাবা মার অযৌক্তিক প্রতিযোগিতা। উপরের বাসার খালা, নিচের বাসার চাচি, পাশের বাসার অমুক এসে গুতা মারে আপনার মাকে, তোমার ছেলে তো বেকার না এখনো। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ ওনাদেরকে হেদায়ত করুক, আমিন। জোরে বলেন। 3 নম্বর ভেরি ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা হলো অর্থনৈতিক অনটন। ছাত্র জীবনে অসংখ্য যুবক হতাশ হয়ে পড়ে যে ছাত্র জীবনে পারিবারিকভাবে সাপোর্ট পায় না। ঠিক কিনা? কথা বলেন। পারিবারিক সাপোর্ট পায় না, বাবার ইনকাম কম, পরীক্ষার ফিস বেশি। ঠিক কিনা? জোরে বলেন না। বাবার ইনকাম কম, তার লেখাপড়ার খরচ বেশি, এজন্য সে অটোমেটিক হতাশ হয়ে পড়ে, সে পদে পদে হতাশায় ভোগে। এটা একটা গেছে। এরপর 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বন্ধু বান্ধবদের থেকে দেখে। ধরুন এক বন্ধুর কাছে বাইক আছে, তার কাছে নাই। আরেক বন্ধুর কাছে আইফোন আছে, তার কাছে নাই। আরেক বন্ধুর কাছে গাড়ি আছে, তার কাছে নাই। ডিপ্রেশন। ঠিক কিনা বলেন? তো আরো এরকম প্রায় 100 কারণ আমি আপনাকে বলতে পারবো। এগুলোর প্রতিকার কোথায়? আসল জায়গায় এবার আসি। এগুলোর প্রতিকার হলো কোরআনুল কারীম। জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা হতাশায় ভুগবেন না, কারণ আপনারা জানেন না আপনার এইম অফ লাইফ কি। আপনার এইম অফ লাইফ ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, ব্যারিস্টারি, লেখাপড়া, এই দুনিয়ার জাগতিক যা কিছু দেখছেন, এগুলো একটাও আপনার এইম অফ লাইফ নয়। এগুলো আসল এইম অফ লাইফের সহযোগী। আপনার আসল এইম অফ লাইফ হবে মুমিন হওয়া, মুমিন হওয়া, মুমিন হওয়া। ঠিক কিনা? জোরে কথা বলেন। কি হওয়া? জোরে বলেন, কি হওয়া? সবাইকে বলতে হবে কি হওয়া। যেদিন আপনার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হবে,
আপনি কি তাকে এসএসসি সার্টিফিকেট দেখাবেন? কথা বলেন। এইচএসসি, অনার্স, মাস্টার্স, বিসিএস, পিএইচডি, এমফিল না, আপনি আজরাইল আলাইহিস সালামকে দেখাবেন, দেখো আমি একজন মুমিন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমি একজন কি? আরো জোরে বলেন কি? মুমিন। আপনার জীবনের এইম হবে আমি মুমিন হব। কেন? আপনার এইম যদি হয় ডাক্তার হওয়া, আপনি একটা চেম্বার পুরস্কার পাবেন, ঠিক কিনা বলেন? আপনার এইম যদি হয় ইঞ্জিনিয়ার হওয়া, আপনি বড় বড় ডিজাইন করে লক্ষ লক্ষ টাকা পাবেন। আপনার এইম যদি হয় ব্যবসায়ী হওয়া, আপনার একটা রেঞ্জ রোভার গাড়ি থাকবে। আপনার এইম যদি হয় শিক্ষক হওয়া, আপনার জন্য একটা দামি অফিস থাকবে। হ্যাঁ, আর আপনার এইম যদি হয় মুমিন হওয়া, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে। এই গিফট দুনিয়ার কেউ আপনাকে দিতে পারবে না, যে গিফট আল্লাহ দেবে। তো আল্লাহ কি পুরস্কার দেয়? আমার নবী বলছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি উপহার, দামি পুরস্কার, দামি গিফট, সেটার নাম হলো মৃত্যু, মত। মত, মত। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। মত হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি উপহার। আর যারা মুমিন হতে পারে নাই, তাদের জন্য মৃত্যু হলো সবচেয়ে ভয়ঙ্কর এক কঠিন সাজা। আমি আপনাকে আজকে বলি ভাই, এইম অফ লাইফ এখন কি হবে বলেন তো? মুমিন। একটু জোরে বলেন, সবাই বলেন মুমিন। আরো জোরে বলেন, একটু স্লোগান দেন, মুমিন, মুমিন, মুমিন। আজকে ব্যারিস্টার কলেজের মাঠে আমরা যারা আছি, আমাদের আজকের দিন থেকে সবার এইম অফ লাইফ হবে, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, লয়ার হতে পারি বা না পারি, কবরে যাওয়ার আগে মুমিন হবই হব ইনশাআল্লাহ। তাহলে এবার মুমিন কে? খুব শর্টকাট, 7টা কোয়ালিটি বলে আমার বক্তব্য শেষ। মুমিনের 7টা কোয়ালিটি। কয়টা? জোরে কোন কয়টা ভাই? 7টা। 1 নম্বর, কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, পৃথিবীর সমস্ত মুমিনরা হবে ভাই ভাই। কি হবে বলেন না? ভাই ভাই। তাহলে আপনি যদি আপনার সাথে অন্য কোন মুসলমানের দ্বন্দ্ব থাকে, জাগার দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, পাওয়ারের দ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, তাহলে আপনি এখনো মুমিন হতে পারেন নাই। আপনাকে মুমিন হতে হলে আজকে থেকে নিশ্চিত করতে হবে আপনার সাথে পৃথিবীর কোন মুসলমানের কোনো দ্বন্দ্ব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, মুমিন হলো সে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে আল্লাহর জিকির হলে সে অন দ্য স্পট দাঁড়িয়ে যায় এবং আল্লাহর ভয়ে তার দিল কেঁপে ওঠে। কার ভয়ে কেঁপে ওঠে? জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে যেই ব্যক্তির দিল কাঁপে সে হলো মুমিন। আপনার দিলের ভিতরে তো ওই নারীর কারণে কালো কালো দাগ হয়ে গেছে, ওই টিকটক, ওই সোশ্যাল মিডিয়ার ওই থাবার কারণে, ওই অনলাইনের গেমের কারণে দিল তো কালো হয়ে গেছে। আল্লাহর ভয়ে আপনার দিল এখন আর কাঁপে না, সেজন্য আপনি মুমিন হতে পারেন না। যার দিল আল্লাহর ভয়ে কেঁপে উঠে, আল্লাহর নাম শোনার সাথে সাথে মনে পড়ে, হায় হায়, উনি তো সেই আল্লাহ যিনি কিডনি 2টাকে সুস্থ রেখেছে, যিনি লিভারটাকে এখনো ঠিক রেখেছে, যিনি এখনো আমার চোখে কালো করে দেয় নাই, দেখার সুযোগ রেখে দিয়েছে, যিনি এখনো আমাকে হাঁটতে চলাচ্ছে, আমাকে চলতে সুযোগ করে দিয়েছে, আমার জন্য নিঃশ্বাসকে ক্লিয়ার রেখে দিয়েছে, আমার পায়খানা প্রস্রাবের রাস্তাকে পরিষ্কার রেখে দিয়েছে, আমাকে এখনো জমিনে দাঁড়িয়ে কাঁপতো, যাদের তলোয়ার চালানোর ঝনঝনানি দেখে গোটা বিশ্ব কেঁপে উঠতো, তারা এখনো মাটির নিচে, আমি এখনো মাটির উপরে, কারণ আল্লাহ আমাকে দয়া করেছে। ঠিক কিনা কথা বলেন? আমাদের বলেন ঠিক কিনা বলেন? আপনি এখনো সেই আল্লাহকে চিনেন না, তাই ডিপ্রেশন আপনার।
আপনার চেয়ে অনেক বেশি ভালো আছে গাজার যুবকরা, ফিলিস্তিনের যুবকরা, ঠিক কিনা বলেন না? তাদের কোনো ডিপ্রেশন নাই, তাদের ঘরে প্রতিদিন বোমা পড়ে, তাদের এলাকায় প্রতিদিন ক্ষেপণাস্ত্রের হামলা হয়, তারা হাসে। আপনি সুবহানাল্লাহ বলতেছেন না কেন? বুঝতে পারেন তারা কি করে? হাসে। কেন? তাদেরকে বলা হয় যে তোরা হাসোস কেন, কাঁদোস না কেন, ভয় লাগে না? তোদের মাথার উপরে মিসাইল যায়, তোদের মাথার উপরে রকেট লঞ্চার যায়। তারা বলে আমার মাথার উপরে রকেট লঞ্চার, আর রকেট লঞ্চারের মাথার উপরে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন না? আপনার কিসের ডিপ্রেশন ভাই? আপনি যদি মসজিদ পাওয়ার পরেও নামাজ পড়েন না, অথচ ফিলিস্তিনের যুবকরা একটু সিজদার জাগার জন্য যুদ্ধ করছে, ঠিক কিনা বলেন? বলেন। আপনি মসজিদ পাওয়ার পরেও মসজিদে যান না, আর আপনার ভাই, আপনার বোন একটু সিজদার জাগার জন্য যুদ্ধ করছে ফিলিস্তিনে, যে আমাদেরকে একটু নামাজের জায়গা দাও, ঠিক কিনা বলেন না? আপনার কিসের ডিপ্রেশন? আপনার সমাজে বিয়ে বাড়িতে মিষ্টি বিতরণ হয়, আপনার সমাজে বার্থডে প্রোগ্রামে মিষ্টি বিতরণ হয়, আপনার সমাজে স্কুলের পরীক্ষায় ফার্স্ট হলে, পাস করলে মিষ্টি বিতরণ হয়, আর ফিলিস্তিনে সন্তান মারা গেলে মিষ্টি বিতরণ হয়। কেন? কারণ বাবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আমি যত সন্তান জন্ম দিলাম সব শহীদ হয়েছে। আপনি কিসের ডিপ্রেশন? আপনার এখনো কি পরীক্ষা হয়েছে? আসুক আমার ভাই, আসুক। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইন মারহাবা বলেন। আপনারা বলেন কয় মিনিট করবো? আর কয় মিনিট করবো আপনারা বলেন? আরো 2 ঘন্টা, আরো 2 ঘন্টা নাই তারা হোক, ঠিক আছে। লাইক দুনায় হইতো হইন না, আর কয় মিনিট কিছু হন। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে। আল্লাহু আকবার। আমি যেটা বলছিলাম সেটাই এই কালামের সাথে একেবারে রিলেটেড। আপনি এখনো আল্লাহর দয়া কি জিনিস জানেন না, জানলে আপনি কখনো হতাশ হতেন না, ঠিক কিনা বলেন না? আপনার হতাশার ওষুধ আছে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে। আপনি আইসিইউতে গেটে গিয়ে তাকিয়ে দেখেন, আপনার মতো যুবক 2টা কিডনি হারিয়ে ডায়ালাইসিস করাচ্ছে, আপনি সুস্থ, ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনার মতো যুবকের
সিনার উপরে ডাক্তার চাপ দিচ্ছে নিঃশ্বাস ফিরিয়ে আনার জন্য, আপনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন। আপনার কিসের হতাশা? আমার আল্লাহ বলছেন, যারা 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 আমি আল্লাহর সত্যিকারের বান্দা, তাদেরকে আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদেরকে বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দিয়ে। কথা বলেন, কি দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? ওয়াল জু, ক্ষুধা দিয়ে। ক্ষুধা, পেটে খাবার থাকবে না, কিন্তু আপনার মুখে আল্লাহর জিকির থাকবে। আপনার ভয় লাগবে, কিন্তু আপনার মুখে আল্লাহর জিকির থাকবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ধন সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে। ওয়াল আনফুস, তোমাদের সন্তান কেড়ে নেওয়ার মাধ্যমে। ওয়াস সামারাত, তোমাদের ক্ষেত খামার কেড়ে নেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে বাবা। ওয়াবাশশিরিস সাবিরিন, কিন্তু এর ভিতরেও যারা ধৈর্য ধরে থাকতে পারবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা মুসিবতের মধ্যে পড়ে। মুসিবাতুন ক্বালু, যেমন মুসিবত আসুক তারা মাথা ভারী দিয়ে ভেঙে ফেলে না, তারা ঘরের ফার্নিচার ভাঙা শুরু করে না, তারা নদীতে ঝাঁপ দেয় না, তারা ফাঁসিতে ঝুলে যায় না, তারা বিষ খেয়ে ফেলে না, তারা হাত কেটে ফেলে না, তারা জায়নামাজে গিয়ে আল্লাহকে বলে। জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? তারা জায়নামাজে গিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুমি ব্যবসা দিয়েছো, তুমি নিয়ে গেছো, ঠিক কিনা? জোরে বলেন। তুমি সন্তান দিয়েছো, তুমি নিয়েছো, আবার তুমি দিবা। তুমি বাড়ি দিয়েছো, তুমি নিয়েছো, তুমি দিবা। তুমি চাকরি নিয়ে গেছো, তুমি নিয়েছো, তুমি দিবা, ঠিক কিনা বলেন না? তখন আল্লাহ বলে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ তখন ডাইরেক্ট সরাসরি তাদের জন্য রহমত বর্ষণ করা শুরু করে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই সঠিক রাস্তায় আছে। সুতরাং আপনার যখন ডিপ্রেশন লাগবে, আপনি একটু কারবালা স্মরণ করবেন, ঠিক কিনা বলেন না? বলেন না, বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের গোটা পরিবারকে রেখে ময়দানে চলে যাচ্ছেন শহীদ হওয়ার জন্য। এর চেয়ে কঠিন পরীক্ষা আপনার জীবনে আসে নাই, ঠিক কিনা বলেন? আপনার যখন ডিপ্রেশন লাগবে, আপনি তখন ফিলিস্তিনের গাজার কথা স্মরণ করবেন, যে আমার ঘরে এখনো বোমা পড়ছে না, আমার মসজিদে এখনো ভেঙে দিচ্ছে না, আমাকে নামাজে গেলে কেউ ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে না, আমি তো এখনো শান্তিতে ইবাদত করতে পারি, ঠিক কিনা বলেন? আপনার যখন ডিপ্রেশন লাগবে, রাস্তার ফকিরের দিকে তাকাবেন। আপনার যখন ডিপ্রেশন লাগবে, মেডিকেলের বার্ন ইউনিটে গিয়ে গোটা গা পুড়ে যাওয়া লোকের দিকে তাকাবেন। আপনার যখন ডিপ্রেশন লাগবে, সর্বশেষ কবরস্থানে গিয়ে রাতের 12টার পরে ওই কবরের পাড়ে গিয়ে বসে থাকবেন, যে এখানে আমার চেয়ে বহু পাওয়ারফুল ব্যক্তি ঢুকে গেছে, আমার কিসের ডিপ্রেশন, আমাকে তো এখানেই আসতে হবে, ঠিক কিনা জোরে বলে। সেজন্য আমি 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি। আল্লাহর ওয়াস্তে হাত জোর করে বলি, আজকের এই মুহূর্ত থেকে যদি আপনি মুমিন হতে চান, আপনার সাথে কোনো বেগানা নারীর সম্পর্ক থাকতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, যারা বাবা হয়েছেন, সন্তানকে অযথা কোনো কিছু চাপিয়ে দেবেন না। অমুকের পোলা কি হয়েছে আমার দরকার নাই, অমুকের পোলা যা হবে হোক, আপনার ছেলে সৎ এবং নিষ্ঠাবান হওয়াই দরকার। ডাক্তার ইঞ্জিনিয়ার পরে আগে মানুষ বানান, ঠিক কিনা জোরে বলেন। বাস। 3 নম্বর, যেটা গুরুত্বপূর্ণ, অভাব অনটন যখন আসবে পরিবারে, ধৈর্য। এটার কোনো সমাধান আমাদের কাছে নাই, এটার একটাই সমাধান, সবর, 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 সবর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। চেষ্টা করুন প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়বেন। কয় পৃষ্ঠা বলেন তো? হতাশার সময় বেনসন খাবেন না, ড্রাগ নেবেন না, ইয়াবা খাবেন না, বন্ধু বান্ধবের সাথে মিলে উল্টাপাল্টা কাজ করবেন না। হতাশা হলেই পড়া শুরু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث এটা হলো হতাশার এক নম্বর ঔষধ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ।